12টা এখনো বাজিনি, 44 হয়েছে। সব কাজ সেরে টেরে এসছি। সকালবেলা অনেকটা তাড়া ছিল, আমি ভিডিও করতে সময় পাইনি, কোনো ভিডিওই করিনি। এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, সিম ভাজা হচ্ছে, বেগুন ভাজা, সিম ভাজা আর চিলি পনির হবে। আর এই যে রেহান দেখুন আমার পায়ে দড়ি বাঁধছে, আমি পরে মরি কি জোরকি হয়। আর এই যে বন্ধুরা আমার ডাঁটা আলুর ঝোল হয়েছে, ঢ্যাঁড়স আলুর ঘ্যাঁট হয়েছে, আর কালকে রাতে ডিম ভাজা আছে, ভাত হয়ে গেছে, এইগুলো হয়ে গেছে। আর এই যে রেহান বাড়ি এসে এই যে। তাহলে বন্ধুরা চলুন, আজকে বৃহস্পতিবারের ব্লগ বেলা 12টা থেকে শুরু করে দিলাম। সিম ভাজা, বেগুন ভাজা, ডাঁটা আলুর ঝোল, ঢ্যাঁড়স আলুর ঘ্যাঁট আর চিলি পনির হবে। চিলি পনিরটা এখন করে রেখে দিচ্ছি, কেননা মেয়ে স্কুল থেকে এসে কিছু খাবার নেই, চিলি পনিরটা তার সঙ্গে দুটো রুটি করে দিলে ও খেয়ে নেবে। এখন মেয়ের চালের জল বসাবো, আমার ফোনটাকে এখানে ডবর ধরে দিই। ভোর 5টা থেকে শঙ্করী অলরেডি চালু করে দেয়। আর একা হাতে সব দিকে সামলাতে, আবার বৃহস্পতিবার আজকে ঘরে পুজো করলাম, আবার এখন করে একটু মন্দিরেও ঢুকছি, মন্দিরটা একটু পরিষ্কার করে দিলাম, মন্দিরে অল্প বাসনও মাজলাম। আগে ছেলেকে ঘর মুছে যেরকম বাসি কাজ করে চান করে ছেলেকে দিয়ে এলাম, দিয়ে এসে আবার মন্দিরে ঢুকলাম। মন্দিরের কাজ সেরে 9:30টার সময় রান্না করলাম ওই ডাঁটা আলু ঘ্যাঁট, ডাঁটা আলু দিয়ে ঝোল আর ঢ্যাঁড়স আলুর তরকারি। আর কর্তা সিম ভাজা খেতে ভালোবাসে। এখন মেয়ে চান করবে, ছেলে চান করবে, তাদের জল ভরবো, তাদের জামা কাপড় কাচবো। বন্ধুরা আজকে একটু চিলি পনির করবো, ওই জন্য পনিরটাকে কেটে নিয়েছি, সেদ্ধ করে কেটে নিয়েছি, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এক একটা অনেক দিন ধরে পড়ে আছে। এই যে এটা কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি, কতটা কি দেখাতে পারবো জানি না। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, পনিরের একটু আমি লেবু দিয়ে দিচ্ছি, নুন হলুদে তো সেদ্ধ করা আছে, আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দেবো, বারোটা বাজে। এই যে ডিম ভাজিয়ে দিয়েছে, বেগুনটা ভাজা গেলে পনিরটাও ভেজে নেবো। পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি বলতে পারি না যেমন ক্যামেরাটা ধর আমাদের ভেজানো থাকে। বন্ধুরা আমি এবার পনিরটা দিয়ে দেবো, পনিরটা ভেজে নেবো। পনিরটা করেছিলাম, তখন কাস্টমার এসে গেছে, দিয়ে দাও না সব। আমার মেয়ে বলে সব ধরে দিয়ে দাও না। এই যে বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বড় বড় হয়ে গেছে, আজকে কোনটা করবো? কালার করেছি, কালার দেখা যাচ্ছে, কালার দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। সবাই জানেন, তাও আমি কীরকম রান্না করি সেটা একটু দেখে নিই। এই যে বন্ধুরা আদা, জিরে, গোলমরিচ, ধনে পাতা বাটা দেবো, দিয়ে দেবে। এই যে মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, যত সামান্য। এটা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, চিলি পাউডার একটু বেশি দিলে ভালো লাগবে, একটু ঝাল ঝাল। আর এই যে চিলি সস, আবার ঝাল ঝাল, আমার মেয়ে তো খেতে বড় হয়ে যাবে। আর এই টমেটো সস, মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। বেশি কিছু দিলাম না, সোজা সাপটা রান্না।
চলুন বন্ধুরা এবার চান, ছেলে মেয়ে চান করে বন্ধুরা পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন সন্ধ্যাবেলা চললাম বাজার করতে, মাসের শেষের দিনেই মাসকাবাড়ি বাজার শেষ, ছুটেছি। ওই আগের দিন গিয়েছিলাম, বাজার বন্ধ ছিল, সেই জন্য আজকে চলে গেলাম। আজকে 29 তারিখ, আজকেরই চলে গেলাম মাসকাবাড়ি বাজার করতে। কেননা ছেলের খাবার সব শেষ হয়ে খাবার শেষ, মেয়ের খাবার মানে শেষ হয়ে গেছে। এবার এই মাসে অল্প আনা হয়েছিল, ওই জন্য 29 তারিখেই সব শেষ হয়ে গেছে। এই যে বাজার করতে এসেছি, বাজার টাজার করে আবার আমরা এই যে আবার মুদিখানা দোকানে, এই দোকানটা থেকে বিস্কুট, কর্নফ্লেক্স, ম্যাগি, চানাচুর এগুলো নেওয়া হয়েছে। আবার এইটা মুদিখানা দোকানে এলাম, কলগেট, পোস্ত, শ্যাম্পু, ওই কসবাইট, এই সব আনুষঙ্গিক জিনিস সব নেওয়া হলো। নেওয়ার পরে আবার দুজনে মিলে কর্তা আর আমি দেবো কী কিনবে, হার্ডওয়াশের দোকান, কিন্তু হার্ডওয়াশের দোকান কালকে বৃহস্পতিবার ছিল বলে বন্ধ ছিল। যাওয়া মানে গিয়েছি রাস্তায়, আর দেখুন না রাস্তায় লোকারণ্য করে, ঠাকুরপুকুর বাজার বসে গেছি, মানে এত লোক, আর এই যে রাতে চলে এসেছি এখানে ডিনার, ওই চিলি পনির করেছিলাম আর রসগোল্লা খেয়ে নিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম। টাটা, বাই বাই, সি ইউ, আবার সামনের ভিডিওতে দেখা। এই ফলটা তো রবিবার এনেছিলাম, সেগুলো খেয়ে নিচ্ছি। ফলটা কি মিষ্টি মিষ্টি দেখাই। রসগোল্লা আমি আর বোঁদে আমি খুলেছিলাম। সারা দেওয়ালে শুধু পড়াশোনা করছে, সারা দেওয়ালে, ওই যে সারা দেওয়ালে লিখছে, এই শুধু এইট লিখে যাচ্ছে, দেখছেন? মানে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা, বাই বাই, সি ইউ। আর কিছু বলবো না, কেন চুল উঠে যাচ্ছে, পরে বলবো।